28শে ফেব্রুয়ারি দুপুর 11:45 মিরপুর ডিওএইচএসের একটি নিরিবিলি ফ্ল্যাটের ভেতর থেকে ভেসে আসছিল ছোট একটা বাচ্চার কান্নার আওয়াজ। 4 বছরের রিজিক তার মায়ের ঘরের দরজায় অবিরাম ধাক্কা দিয়ে যাচ্ছিল, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ আসছিল না। ওদিকে কয়েক হাজার মাইল দূরে নেপালের এক লাক্সারি হোটেলে বসে অভিনেতা জাহেদ আলভি তার অ্যাসিস্ট্যান্টকে ফোন করে। যখন দরজা ভাঙা হলো তখন সিলিং ফ্যান থেকে ঝুলছিল অভিনেতা জাহেদ আলভির স্ত্রী ইবনাত খান ইকরা, যাকে আমরা ইকরা নামে চিনি। তার নিথর দেহের মুখ থেকে ফেনা বের হচ্ছে, চোখ দুটো স্থির। কিন্তু ব্যাপার হলো, যেই মানুষটি 5 ঘন্টা আগেও ফেসবুকে ফুললি অ্যাক্টিভ ছিল, সে হঠাৎ করে এভাবে নিজের জীবন শেষ করার সিদ্ধান্ত কি করে নিতে পারে? আলভি কি আসলে নেপালে শুটিং করছিল, নাকি সে ফোনের মাধ্যমে বিষিয়ে দিয়েছিল ইকরার জীবন? আর এই রহস্যের পেছনে আলভির মা এবং সেই রহস্যময়ী অভিনেত্রী তিথির রোল ঠিক কতটা? আজকের ভিডিওতে আমরা এই গ্ল্যামারাস ইন্ডাস্ট্রির ডার্ক রিয়ালিটি খুঁজে বার করার চেষ্টা করব, যেটা জানার পর আপনারাও শিউরে উঠবেন। ঘটনাটি শুরু হয় আজ থেকে 15 বছর আগে, 2010 সালের 9ই নভেম্বর। যেই এজে আমরা সকলে পড়াশোনা নিয়ে এবং ক্যারিয়ার নিয়ে টেনশনে থাকি, তখন মাত্র 19 বছর বয়সে ইকরা আলভির সঙ্গে পালিয়ে বিয়ে করে। রাইফেল স্কুলের সেই প্রেম, সেই স্কুল লাইফের রোম্যান্স বাইরে থেকে দেখলে মনে হতো যেন একটা পারফেক্ট রূপকথা। এমনকি এই ঘটনাটির কয়েকদিন আগেও সোশ্যাল মিডিয়াতে তাদের হাসি খুশি জীবন দেখে তাদেরকে বেস্ট কাপলের ট্যাগ দেওয়া হয়েছিল। কিন্তু এই হাসি খুশি লাইফস্টাইলের আড়ালে যে কতটা প্রবলেম লুকিয়েছিল সেটা আমরা এখন বুঝতে পারছি। ইকরার বান্ধবীদের দেওয়া ইনফরমেশন অনুযায়ী আলভি যখন ক্যারিয়ারে স্ট্রাগল করছিল, তখন ইকরা নিজের পকেট মানির টাকা বাঁচিয়ে আলভিকে ডেটে নিয়ে যেত। এমনকি সে নিজের পড়াশোনাও খারাপ করেছিল আলভির প্রেমের নেশায়। কিন্তু আলভি যখন মিডিয়াতে একটু ফেমাস হতে শুরু করলো, তখন থেকেই তার আসল ক্যারেক্টার বেরিয়ে আসে। ইকরার মা সম্প্রতি কান্নায় ভেসে পড়ে বলেছে, আলভি এবং তার মা নাসরিন সুলতানা দুজনে মিলে ইকরাকে তিলে তিলে মেন্টালি শেষ করেছে। একটু ভেবে দেখুন, যেই মেয়েটি তার জীবনের সমস্ত কিছু এক ছেলের জন্য ছেড়ে দিয়েছিল, সেই ছেলেটি 2015 থেকে তাকে মেন্টালি টর্চার করে যাচ্ছিল। আলভির এক স্কুল ফ্রেন্ড সরাসরি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলেছে যে আলভি স্কুল লাইফ থেকেই ক্যারেক্টারলেস ছিল এবং মিডিয়ায় এসে সে যেন সোনায় সোহাগা সুযোগ পেয়েছে। তাদের এই 15 বছরের দাম্পত্য জীবনে ইকরা বারবার ডিভোর্স চাইছিল কেন? তাছাড়া আলভি ইকরার চলে যাওয়ার পর বারবার নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করছে কেন? কি সেই মিস্ট্রি যেটার কারণে এক মা নিজের ছোট সন্তানকে রেখে নিজেকে শেষ করে ফেলল? এই ক্রাইম স্টোরির সবচেয়ে বড় টুইস্ট হচ্ছে নেপাল ট্রিপ এবং ছোট পর্দার আরেক অভিনেত্রী ইফাত আরা তিথি। 28শে ফেব্রুয়ারির ঠিক আগের কয়েকদিন খেয়াল করুন। আলভি নেপালে যায় শুটিং করার উদ্দেশ্যে, তার সাথে ছিল এই তিথি। তাদের দুজনের রিলেশন নিয়ে আগেও মিডিয়াতে অনেক কথা শোনা যায়। এখানে আলভি সবসময় বলতো তারা শুধুমাত্র কলিগ, কিন্তু আবিদা সুলতানা নামের এক প্রতিবেশী যা ফাঁস করেছে তা রীতিমতো শকিং। আলভি নাকি মাস্ক পরে লুকিয়ে লুকিয়ে তিথির ফ্ল্যাটে তার সঙ্গে দেখা করতে যেত এবং দীর্ঘদিন এভাবে যাওয়া আসা করায় বিল্ডিংয়ের লোকজন তাদেরকে দেখে ফেলে। এই কারণে তিথিকে ফ্ল্যাট ছাড়ার নোটিশ পর্যন্ত দেওয়া হয়েছিল। সবচেয়ে বড় বিষয় হলো, ইকরা মারা যাওয়ার ঠিক আগের রাতে আলভি ফেসবুকে একটা অদ্ভুত পোস্ট দেয়, ভুল করলে মাফ মেলে কিন্তু মুক্তি মেলে না। সেখানে ইকরা কমেন্ট করেছিল, ভুল স্বীকার করতে পারলা, আমিন, আমার আমিকে মুক্ত করে দিলাম। এই কমেন্টের মানে কি? ইকরা কি তাহলে বুঝে গিয়েছিল যে আলভি আর কখনো শুধরাবে না? ইকরার বান্ধবীদের দাবি, তিথি নেপালে আলভির বার্থডে সেলিব্রেট করছিল এবং ইকরাকে ফোন করে উস্কানি দিচ্ছিল। এমনকি আলভির শুটিং সেটের লোকেরাও ইকরাকে ফোন করে জানাতো যে আলভি এবং তিথি ঘন্টার পর ঘন্টা দরজা বন্ধ করে রুমের ভিতরে সময় কাটায়। ইকরা কি তবে নেপালে গিয়ে তাদের হাতে নাতে ধরার প্ল্যান করেছিল? কারণ তার ঘর থেকে প্যাকিং করা ব্যাগ পাওয়া গেছে। কিন্তু সে যদি প্ল্যান করেই থাকে, তাহলে নিজেকে শেষ করার সিদ্ধান্ত নিল কিভাবে?
সে কি নিজের থেকে এই সিদ্ধান্ত নিয়েছিল, নাকি তাকে এই সিদ্ধান্তে আসার জন্য বাধ্য করা হয়েছিল? এবার আসা যাক 28শে ফেব্রুয়ারি সকালের সেই হাড় হিম করা ঘটনায়। আলভি নিজেই স্বীকার করেছে যে মৃত্যুর ঠিক আগে ইকরা তাকে ভিডিও কল করেছিল। আলভির বয়ান অনুযায়ী ইকরা নাকি বলেছিল, আমারে শেষবারের মতো দেখে নে, আর কোনোদিন দেখবি না। এরপরেই আলভি তার অ্যাসিস্ট্যান্টকে ফোন করে। এবার এখানে প্রশ্ন আসে, আলভি যদি জানতো ইকরা অনেক সিরিয়াস এবং সে কোনো অঘটন ঘটাতে পারে, তাহলে সে ইকরার পরিবারকে ইনফর্ম করলো না কেন? তাছাড়া পুলিশ স্টেশনেও এই ব্যাপারে জানালো না কেন? এর পেছনে আলভির কী উদ্দেশ্য ছিল? সকাল 11:45 দরজা ভাঙা হলো। তখন রিজিক দরজার বাইরে দাঁড়িয়ে কাঁদছিল। একটা মা যে তার সন্তানকে জীবনের চেয়েও বেশি ভালোবাসত, সে কি তার সন্তানের কান্নার আওয়াজ শুনেও দরজা খুলল না? নাকি এর আগেই ফোনের অপর পাশ থেকে তাকে নানাভাবে অপমান করা হয়েছিল, যেগুলো সে সহ্য করতে না পেরে পৃথিবী থেকে বিদায় নিতে বাধ্য হয়? আলভি নেপালে বসে যে নাটক করছিল, তার আড়ালে কি অন্য কোনো সত্য ঢাকা পড়ে যাচ্ছে? ইকরার বান্ধবীরা বলেছে, ইকরার কাছে আলভির এমন কিছু নোংরা চ্যাটিং এবং ছবি ছিল যা দিয়ে সে আলভিকে এক্সপোজ করতে চেয়েছিল। তাহলে কি সেই প্রমাণগুলো এখন উধাও করে দেওয়া হয়েছে? পুলিশ প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বললেও ইকরার পরিবারের লোকজন আলভির নামে মামলা করেছে যে আলভি ইকরাকে আত্মহত্যা করতে বাধ্য করেছে। ইকরার মৃত্যুর পর সাধারণ মানুষের মনে সবথেকে বড় প্রশ্ন ছিল, আলভি কেন ইকরার মৃত্যুর খবর শুনে দেশে ফিরল না? যেখানে নিজের স্ত্রী মারা গেছে, সেখানে একজন স্বামী কি শিডিউল ফ্লাইটের বাহানা দিতে পারে? এখানে আলভি জানিয়েছে যে নেপাল থেকে সরাসরি কোনো ফ্লাইট পাওয়া যাচ্ছিল না, এবং সে যখন টিকিট কেটে ইমিগ্রেশন শেষ করে ফ্লাইটের কাছে যাচ্ছিল, এমন সময় কেউ তাকে ইনফরমেশন দেয় যে এয়ারপোর্টের বাইরে তাকে হিট করার প্ল্যান হয়ে আছে। এখানে একটু ভেবে দেখুন তো, যার স্ত্রী মারা গেছে, সে নিজের জীবনের মায়ায় ইমিগ্রেশন পার করেও ফ্লাইটে না চেপে আবার নেপালে ফিরে যায়। এগুলো কি আসলেই সত্যি, নাকি সব কিছু প্ল্যান হিসেবে যাচ্ছিল? আলভি সোশ্যাল মিডিয়ায় কান্নাকাটি করে বলেছে, আমি এখন একটা জিন্দা লাশ, আমাকে রিজিকের জন্য বাঁচতে দেন। কিন্তু এবার প্রশ্ন হলো, এয়ারপোর্টে কি সত্যি সত্যি মব বা উত্তেজিত জনতা তাকে মারার জন্য ওয়েট করেছিল, নাকি এটা ছিল শুধুমাত্র বানানো গল্প, যাতে সে আইনি জটিলতা এবং মানুষের মুখোমুখি হওয়ার থেকে বাঁচতে পারে? ইকরার বান্ধবীরা সরাসরি বলেছে যে এই মানুষটা একবার ইকরার আইডি নষ্ট করার চেষ্টা করেছে, সে ইকরাকে তিলে তিলে শেষ করে দিয়েছে। আলভি কি নেপালে তিথির সঙ্গ ছাড়তে পারছিল না? যেখানে একদিকে ইকরার জানাজা হচ্ছিল, অন্যদিকে আলভি ভিডিও করে ইন্টারভিউ দিচ্ছিল এবং নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করছিল। এই ক্রাইম স্টোরির আরেকজন অভিযুক্ত হল আলভির মা নাসরিন সুলতানা শিউলি। ইকরার মায়ের বক্তব্য, আলভি এবং তার মা ইকরাকে মানসিকভাবে চাপ দিয়ে পঙ্গু করে তুলেছিল। আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে, হিরোর ওয়াইফদের নাকি অনেক স্যাক্রিফাইস করতে হয়, কিন্তু স্যাক্রিফাইস মানে কি নিজের আত্মসম্মান বিসর্জন দেওয়া? আলভির মা কি জানতো না তার ছেলে তিথির সঙ্গে কি করে? ইকরার মারা যাওয়ার পর রিজিককে যখন তার নানু বাড়িতে দেওয়ার কথা উঠল, এখানেও আলভির মা তাদেরকে প্রচণ্ডভাবে বাধা দেয়। ইকরার বান্ধবীদের দাবি, আলভির মা সব সময় আলভিকে সাপোর্ট করত এবং ইকরাকে বোঝাতো যে এগুলো মিডিয়ার পার্ট। ইকরার শেষ জীবনের মেসেজগুলো দেখলে বোঝা যায় সে কতটা ট্রমাটাইজ ছিল। সে লিখেছিল, আলভি তাকে ইগনোর করছে এবং তার বিহেভিয়ার দিন দিন অসহ্য হয়ে উঠছে। পুলিশের এফআইআরে আলভির পাশাপাশি তার মায়ের নাম থাকাটা প্রমাণ করে দেয় যে এই টর্চার আলভি একা করছিল না, বরং তার মাও সমান দাবিদার ছিল। এটা কি তাহলে একটা সুপরিকল্পিত মেন্টাল হ্যারাসমেন্ট ছিল? 15 বছর ধরে একটা মেয়ে যে অত্যাচার সহ্য করলো, ঠিক কি এমন ঘটেছিল সেই সকালে যে ইকরা আর এক মুহূর্তও বাঁচতে চাইল না? তদন্তের একটু গভীরে গেলে আমরা দেখতে পাই, মারা যাওয়ার দিনে ইকরা শুধু আলভিকে ফোনই করেনি, বরং নেপালে যাওয়ার জন্য ব্যাগ প্যাকিং করে রেখেছিল। সে চেয়েছিল তিথি আর আলভিকে হাতে নাতে ধরতে। তাহলে কি এমন হলো যে ব্যাগে কাপড় ভরতে ভরতে সে গলায় দড়ি পরে নিল? সবচেয়ে সন্দেহজনক বিষয় হলো,
আলভির ডিলিট করে দেওয়া ফেসবুক পোস্টগুলো। ইকরা মারা যাওয়ার পর আলভি কেন তার স্পেসিফিক কিছু পোস্ট ডিলিট করে ফেলল? সে কি তাহলে কোনো প্রমাণ নষ্ট করার চেষ্টা করছিল? ওদিকে তিথিকে নিয়ে অভিযোগ ওঠে তারা নেপালে ঘন্টার পর ঘন্টা একই রুমে থাকতো। এগুলো শোনার পর ইকরা যখন রেগে গিয়ে আলভিকে ফোন করত, তখন আলভি তাকে পাগল এবং সন্দেহবাতিক বলে অপমান করত। এই যে দিনের পর দিন মিথ্যে বলে কোনো মানুষকে তিলে তিলে শেষ করে দেওয়া, এটা কি কোনো অংশে খুনের চেয়ে কম? বর্তমানে মামলাটি আদালতে উঠেছে এবং আগামী 15ই এপ্রিলের মধ্যে পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইকরার মৃত্যুতে সমাজের একটি বাস্তব আমাদের চোখের সামনে উঠে এসেছে। আমরা যেগুলোকে পারফেক্ট কাপল বলে মনে করি, তাদের ভিতরে হয়তো তিলে তিলে গড়ে উঠছে কোনো বিষাক্ত সম্পর্ক। আলভি এখন বলছে সে রিজিকের জন্য বাঁচতে চায়, সে একজন আদর্শ বাবা হতে চায়। কিন্তু ইকরার বান্ধবীদের বক্তব্য সে ভালো হাজবেন্ড হতে পারেনি। আলভি আর তিথির সেই বন্ডিং কি তাহলে ইকরার প্রাণের চেয়েও বেশি দামি ছিল? বন্ধুরা, আমাদের আজকের ক্রাইম স্টোরিতে এতটাই। এই ঘটনাতে যদি কোনো আপডেট আসে সেটা আমি পিন কমেন্টে জানিয়ে দেব। ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন এবং এরকম ক্রাইম স্টোরি আরও দেখার জন্য এখনই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।